আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালোই আছেন। ব্রাউজার অটোমেশন স্টুডিও এর ক্লাস 1-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি ব্রাউজার অটোমেশন স্টুডিও দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছি, বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে আসছি। এ কারণেই ভাবলাম যে আমি যতটুকু পারি হালকা পাতলা আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি, ঠিক আছে? তো যারা যারা আমার ব্যাস এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন, যেন আপনাদের জন্য নিত্য নতুন এ ধরনের ভিডিওগুলো নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমি আমার ব্রাউজার অটোমেশন স্টুডিও ওপেন করছি। তো ব্রাউজার অটোমেশন স্টুডিও ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমি জাস্ট হালকা পাতলা আপনাদেরকে একটু আইডিয়া দেই। সেটা হচ্ছে, আমরা যখন ব্রাউজার অটোমেশন স্টুডিও দিয়ে কাজ করতে যাব তখন আমাদের অবশ্যই রেকর্ড করতে হবে, আর আমরা যখন এটা ইউজ করতে যাব তখন আমাদের রান করতে হবে, ঠিক আছে? তো আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করি সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা ফুল দেখবেন। ব্রাউজার অটোমেশন স্টুডিও নিয়ে খুব কম মানুষই আছে যারা ভিডিও করেছে, ঠিক আছে? এ কারণেই আমি আশা করব যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও বড় হলেও আমার কিছু করার নেই, আপনাদের যদি বোরিং লাগে আপনারা ইগনোর করতে পারেন, সমস্যা নেই। আমি যতটুকু সম্ভব ততটুকু আজকে ক্লাস 1-এ দেখানোর চেষ্টা করব, এবং আমার ভিডিওগুলো বড়ই হবে। যারা ব্রাউজার অটোমেশন স্টুডিওকে ভালোবাসে তারা অবশ্যই ভিডিওটা দেখবে, আদারওয়াইজ ইগনোর করবে, কোনো সমস্যা নেই। তো সর্বপ্রথমে আজকে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে, আমরা ফার্স্ট প্রজেক্টে ক্লিক করলাম, নিউ অপশনে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমার এখানে একটা প্রজেক্ট সেভ আছে, যাই হোক আমি ডেস্কটপে গেলাম। যাওয়ার পরে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, ক্লাস 1 নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি আমি আগেই। তো এখানে আমি একটা নাম দিব, ঠিক আছে? আমার প্রজেক্টের ধরেন নাম কি দেওয়া যেতে পারে? ধরেন আমি এখানে দিলাম জিমেল চেকার, ঠিক আছে? জিমেল চেকার ব্যাস এক্সপার্ট, আমার চ্যানেলের নাম .xml, এটা লিখে দিলাম। তারপরে সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমাদের কারেন্ট প্রজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু জিমেল চেকার ব্যাস এক্সপার্ট .xml এ রয়েছে। এখন আমরা কি করব? আমরা আমাদের প্রজেক্টটা নিয়ে কাজ করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে রিসোর্স নিয়ে কাজ করতে হবে। এখন রিসোর্স জিনিসটা হচ্ছে কি? রিসোর্স হচ্ছে সেই জিনিস যার মাধ্যমে আমরা সফটওয়্যারকে বোঝাবো যে এখানে আমাদের ফাইল রয়েছে, এখানে আমাদের ডাটা রয়েছে, এখানে আমাদের তথ্য রয়েছে, ঠিক আছে? তো এক্সাম্পল যদি আমি দিতে যাই, ফার্স্টে আমাকে ক্রিয়েট রিসোর্স করতে হবে। এখন আমি কারেন্ট প্রজেক্ট মানে আমি জিমেল চেকারের ভিতরে রয়েছি, হ্যাঁ, এখনও কিন্তু আমি আমার এটা রেকর্ড করি নেই, ঠিক আছে? তার আগে আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের কারেন্ট প্রজেক্ট রাখা অবস্থায় রিসোর্স ক্রিয়েট করতে হবে। এখন জিমেল চেকারের রিসোর্স কি হতে পারে? জিমেল চেকারের রিসোর্স হতে পারে যে আমরা জিমেল চেক করব, তাই না? তো জিমেল চেক করার জন্য কি করতে পারে? তো তার জন্য আমাদের রিসোর্স ক্রিয়েট করতে হবে। কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি ধরতে পারবেন। তো প্রথমে আমরা ক্রিয়েট নিউ রিসোর্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি রিসোর্স ক্রিয়েট করতে চাচ্ছি? আমরা চাচ্ছি আমরা যখন আমাদের সফটওয়্যার রান করব অটোমেশন প্রজেক্ট শেষ হওয়ার পরে, সেটা যেন একসাথে আমরা আমাদের নিজেদের মতো কনফিগার করে নিতে পারি, যেন একসাথে 10টা ব্রাউজার রান হবে, অথবা 20টা ব্রাউজার, অথবা 50টা ব্রাউজার, মাল্টিপল ব্রাউজার নিয়ে জানি কাজ করতে পারি আমরা। এই কারণে আমরা কি করব? ক্রিয়েট নিউ রিসোর্স করলাম, করার পরে আমরা একটা নাম লিখে দিব থ্রেডস, ঠিক আছে? থ্রেডস। এখন ডেসক্রিপশনে একটা জিনিস মনে রাখবেন সবসময়, নেম যেটা আমি রেখেছি, হ্যাঁ, থ্রেডস, এটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। আর ডেসক্রিপশন নেমে আমি যা লিখবো সেটা হচ্ছে আমার কাস্টমার কি দেখতে পাবে যখন সে সফটওয়্যার ওপেন করবে তখন, ঠিক আছে? তো
সিলেক্ট ইউর থ্রেডস, আমি এটা লিখে দিলাম। আর এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে এখানে এটা সেম রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, এখানেও সেম রাখতে পারেন। তারপর আমি নেক্সট করলাম। এখন থ্রেডস, থ্রেডস সবসময় সংখ্যা দ্বারা প্রকাশিত হয়, কারণ আমি একসাথে কয়টা ব্রাউজার নিয়ে কাজ করব, একটা দুইটা না 10টা। এ কারণে কিন্তু এটা আমার কি হচ্ছে, একটা দুইটা আসতেছে, তো একটা দুইটা বা 1 2 3 যখনই হবে আসবে, তখন আমরা ইন্টিজার ইউজ করব, কারণ ইন্টিজার মানেই হচ্ছে 1 2 3, ঠিক আছে, এটা ধরে নেন। তো ইন্টিজারে যেহেতু হয় থ্রেডস এর ভ্যালু, এই কারণে আমরা ইন্টিজার নিলাম। দেন নেক্সট, তারপরে আমরা ডিফল্ট ভ্যালু হচ্ছে সর্বপ্রথমে 1 করে দেই, 1 করে দেই, ম্যাক্সিমাম আমরা 999999 দিলাম, দেওয়ার পরে নেক্সট দিলাম, ফিনিশ। তো এটা আমাদের গেল থ্রেডস। এখন আমরা এখানে নো ট্যাব দেখতেছেন, এখানে ধরেন আমি আমাদের নেম চাইলে দিয়ে দিতে পারি, সেটিংস সাপোজ দিলাম, ওকে। থ্রেডস আমার সিলেক্ট করা হয়ে গেছে, ক্রিয়েট নিউ রিসোর্স দিলাম, দেওয়ার পরে এখন আমি চাচ্ছি কি যে আমার একটা টেক্সট ফাইলে জিমেল থাকবে, জিমেল আর পাসওয়ার্ডের লিস্ট থাকবে, সে যেন সেখান থেকে ফাইলটা রিড করে, ঠিক আছে। তো এ কারণে আমি কি করব, সিলেক্ট ইওর জিমেইল লিস্ট আমি লিখে দিলাম। লেখার পরে আমি জাস্ট নেক্সট দিলাম। এখন হবে লাইন্স ফ্রম ফাইল, ঠিক আছে। সে একটা ফাইল থেকে লাইন্স ফ্রম ফাইলে, টেক্সট ফাইল থেকে লাইন্স ফ্রম ফাইল একটা একটা করে লাইন নিয়ে কাজ করবে, এই কারণে। তো আমি এটা সিলেক্ট করলাম, দেন নেক্সট। তারপরে আমি চাচ্ছি জিমেলগুলো চেক করার পরে সে যেন এখান থেকে ডিলিট করে দেয়, তাহলে আমি এটাতে ক্লিক করব। কিন্তু আমি যেহেতু চাচ্ছি না যে সে যেন ডিলিট না করে, এ কারণে আমি এখানে অনলি রিড রাখলাম, ঠিক আছে। এখন আমি নেক্সট দিলাম। তো দেওয়ার পরে এখন আমি কি করব, সেটা হচ্ছে ইউজ ইচ লাইন ওয়ান টাইম, মানে একটা লাইন যেন সে একবারই ব্যবহার করে, ঠিক আছে। তো এটা আমি রাখলাম, ধরেন একটা লাইন সে একবারই ব্যবহার করবে, এটা যদি আপনি চান রাখতে পারেন, মানে দ্বিতীয়বার আর সেম লাইনটা ব্যবহার করবে না। তো তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ইউজ ইচ লাইন সেভারাল টাইম। ধরেন এটা যদি নেই তাও নেওয়া যায়, কিন্তু আমি চাচ্ছি যে যেন একটা লাইনই নেয়, ঠিক আছে। তাই আমি এটা দিলাম, দেন নেক্সট, ফিনিশ করলাম। করার পরে এখন আর একটা রিসোর্স আমি ধরেন ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে সিলেক্ট ইওর ভ্যালিড জিমেইল লিস্ট। এটা মানে হচ্ছে যে আপনি আপনি যে ভ্যালিডগুলো চেক করলেন, জিমেলগুলো অটোমেটিক চেক হওয়ার পরে যেন একটা ভ্যালিড ফাইলে জিমেলটা সেভ হয়, এ কারণে আমি এই নামটা নিয়ে নিলাম, দেন নেক্সট দিলাম। তারপর এটা লাইন্স ফ্রম ফাইল করব। এখন অনলি রাইট করাবো, হ্যাঁ, কারণ জিমেলটা সে লিস্ট থেকে নিয়ে চেক করার পরে যদি ভালো জিমেল পাই তাহলে সে রাইট করবে, এই কারণে আমি রাইট ফাইলে করব। করার পরে নেক্সট দিলাম, একটা লাইন সে একবারই রাখবে, এটাও নেক্সট দিলাম, ফিনিশ। ওকে, লেটস গো, আমাদের প্রায় কাজ শেষ। আমরা জাস্ট এখন স্টার্টে বিসমিল্লাহ বলে রেকর্ডে ক্লিক করব, করার পর এটা ক্লোজ দিলাম। এখন দেখেন আমাদের সফটওয়্যার ইন্টারফেসটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন সিলেক্ট ইউর থ্রেডস আমি 1-এ রাখলাম, সিলেক্ট ইউর জিমেইল লিস্ট। এখন আমার জিমেইল লিস্টটা কোথায় আছে, জিমেইল লিস্টটা আছে আমার হচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি জিমেল রেখেছি এখানে কয়েকটা। আমি এটা যদি ওপেন করি, জিমেল লিস্টটা চলে আসলো। সিলেক্ট ইউর ভ্যালিড জিমেল লিস্ট। আচ্ছা, তো সিলেক্ট ইউর ভ্যালিড জিমেল লিস্ট মানে হচ্ছে আমার জিমেলগুলো ভ্যালিড হওয়ার পরে সে কোথায় সেভ করবে, ভ্যালিডগুলো যখন চেক করবে তারপর তো সে সেভ করবে যে না এটা ভালো আছে, এটা খারাপ আছে। তো তার জন্য আমি ভ্যালিড জিমেল লিস্টটা একটা নিউ টেক্সট ফাইলে সেভ করে দিই। ধরেন এই যে এখানে ভ্যালিড জিমেল নামের একটা ফাইল দেখতে পাচ্ছি আমরা, এখানে সেভ করে দিই, সেভ, ইয়েস, দেন আমরা ওকে করলাম। আমাদের মেন ইন্টারফেসটা এখন একটু লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি।
আচ্ছা, তো দেখতেই পারছেন আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে আপনাদের এখানে ইউআরপি ইউজিং প্রিমিয়াম ভার্সন এটা লেখা থাকবে না, আপনাদের লেখা থাকবে যে প্রিমিয়াম আপডেট করার জন্য। আমি যেহেতু প্রিমিয়াম পারচেস করছি এ কারণে আমার এখানে প্রিমিয়াম দেখাচ্ছে। যাই হোক, সর্বপ্রথমে আমরা এখান থেকে কয়েকটা বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে ব্রাউজার। আমরা এখন কি করব, সবার ফার্স্টে ব্রাউজার নিয়ে কাজ করব, তাই না? কিন্তু তার আগে আরও কিছু আমার করতে হবে, সেটা হচ্ছে আমরা যে কাজটা করলাম এতক্ষণ, আমরা রিসোর্স ক্রিয়েট করলাম, সেই রিসোর্সগুলো আমাদের এই অটোমেশন সফটওয়্যারে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন ফার্স্টে আসি থ্রেড নাম্বার। আমি যেহেতু এখানে রিসোর্স ক্রিয়েট করে রেখেছি এই কারণে আমি এটা কেটে দিচ্ছি। লোড ফ্রম ফাইল ইনপুট ইউজার ইউজার ডাটাবেস এটা দিলাম, তারপরে সিলেক্ট ইউর থ্রেডস। ওকে, এখন রান টাইম এটা ওয়ান টাইম আছে, রিপিট আছে, কাস্টম আছে। আমি চাচ্ছি এটা যেন রিপিট হইতে থাকে, আমার জিমেল যতক্ষণ থাকবে ততক্ষণ সে চেক করবে, এ কারণে রিপিট দিয়ে দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, এখন প্রজেক্টটাকে সেভ করি আমরা। করার পরে আমরা একটু অপেক্ষা করি, তারপর আবার স্টার্ট করছি। আচ্ছা, সর্বপ্রথমে আমরা এখন পার্টস করব আমাদের টেক্সট ফাইলটা। পার্টস কেন করব? কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের সফটওয়্যারের ভিতরে যখন কোনো একটা ইউজার জিমেল সিলেক্ট করবে তখন জানি সে আপনা আপনি নিয়ে নেয়। ঠিক আছে, এখন আপনা আপনি তো সে নিবে না, তাকে আগে আমার সফটওয়্যারকে বুঝাইতে হবে যে তুমি এভাবে এভাবে পার্টস করবা, পার্টস করে ফাইল থেকে কি করবা, জিমেল লিস্ট আনবা বা চিনবা, এরকম কিছু। ঠিক আছে, তো ফার্স্টে আমরা PARSE পার্টস করব, পার্টস CSV স্ট্রিং। ওকে, লোড ফ্রম ফাইল ইউজার ইনপুট ডাটাবেস এটা, দেন সিলেক্ট ইউর জিমেল লিস্ট। এখন আমরা এখানে ডেলিমিটার হিসাবে কোলন ব্যবহার করব, কারণ আমি যদি আমার ক্লাস ওয়ানের রিসোর্সে যাই, জিমেলটা যদি আমরা ওপেন করি, দেখবেন যে আমি আমার জিমেল এবং পাসওয়ার্ডের মাঝখানে কিন্তু কোলন ব্যবহার করেছি। এ কারণে আমি কি করেছি, আমার ব্রাউজার অটোমেশন স্টুডিও এর ভিতরে আমি ডেলিমিটার কোলন দিয়ে তাদেরকে বুঝিয়েছি যে যদি কোলন দেখো তাহলে তুমি ইউজার নেম আর পাসওয়ার্ড নামে তুমি সেপারেট করবা। ঠিক আছে, তো এতটুকু গেল, দেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এটা আমার কাজ করতেছে কিনা সেটা জানার জন্য আমাদের ফার্স্টে লগ সিলেক্ট করতে হবে, LOG লগ। লগে আমরা ক্লিক করলাম, করার পরে আমরা জাস্ট এখানে ধরেন ইমেল লিখবো। লেখার পর আমরা ইনসার্ট ভেরিয়েবল যাব, যাওয়ার পরে ইউজার নেমে ক্লিক করব। এখানে আমরা ওকে দিব। দেখেন আমার লগস কিন্তু আমাকে দেখাচ্ছে যে কোথায় কি কাজ হচ্ছে। ঠিক আছে, এই ইমেল সে নিয়ে আসলো, আসার পরে আর একটা লগ আনবো। এটা আমরা নিয়ে আনবো কেন, পাসওয়ার্ডটা দেখার জন্য। তো এখানে পাসওয়ার্ড লিখে দিলাম আমি, লেখার পরে ইনসার্ট ভেরিয়েবল থেকে আবার পাসওয়ার্ডটা নিয়ে আনবো। ওকে দিলাম, দেখেন আমার লগ কিন্তু এখানে দেখাই দিচ্ছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, জিমেলের ওয়েবসাইটে যাওয়া। ঠিক আছে, ব্রাউজারে যাব, লোডে যাব, https://gmail.com আমরা ওকে দেব। এখন আমাদের ব্রাউজার অটোমেশন স্টুডিও gmail.comটা লোডিং করবে এখানে। ঠিক আছে, আচ্ছা লোড হয়ে গেছে দেখতে পারতেছেন। তো লোড হওয়ার পরে কি করবে, তাই না? লোড হওয়ার পরে এরকম পেজ আসবে। পেজ আসলে সে এখানে আমি যদি রাইট ক্লিক করি, এখানে যদি আমি TYPE লিখি, টাইপ টেক্সট, এখান থেকে দেখেন এখানে ইফ এলিমেন্ট ইজ মিসিং, এখান থেকে হচ্ছে আমি এগুলো আপনার চাইলে টিক দিতে পারেন। এখানে দেখেন এলিমেন্ট মিসিং থাকলে ডাইরেক্ট ফেলড হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, এটা এরকমই থাকুক। আচ্ছা, তো আমি এখানে টেক্সটটা টাইপ করাবো। কি টাইপ করাবো ইমেলের ফিল্ডের ভিতরে? চলেন আমরা একটু স্ক্রিনটা বড় করে দেখি। এখানে আমি কি টাইপ করাবো, এখানে আমি টাইপ করাবো হচ্ছে আপনার ইউজার নেমটা, তাই না? আচ্ছা, ইউজার নেম টাইপ করালাম। করানোর পরে আমরা এখানে অ্যাডিশনাল সেটিংয়ে যাই, এটাকে 0 দিয়ে দিই, দেন আমরা ওকে দিয়ে দিই। এখন দেখেন সে কপি পেস্টের মতো স্পিডে সে বসিয়ে দিল। এখন আমরা যদি এখানে অ্যাডিশনাল সেটিংয়ে স্পিডেও 100 লিখতাম তাহলে কিন্তু মানুষের মতো টাইপ হতো। ঠিক আছে, আমরা চাইতেছি কপি পেস্ট করতে, কারণ এখানে 0 দিয়ে দিছি। তো এরপরে কি করবে, সে নেক্সটে ক্লিক করবে, মুভ অ্যান্ড ক্লিক অন, কোথায় গেল এলিমেন্ট, কোথায় গেল? আচ্ছা, মুভ অ্যান্ড ক্লিক অন এলিমেন্ট, ধরেন আমি চাইতেছি এই এলিমেন্টে সে ক্লিক করবে নেক্সট লেখাতে। আর এখানে হচ্ছে অ্যাডিশনাল সেটিং, এটা লেফট ক্লিকই আছে। ঠিক আছে, ওকে দিলাম। দেখেন সে নিজে নিজে কিন্তু ক্লিক করতেছে।
সফটওয়্যারকে আমরা বোঝাচ্ছি যে কিভাবে সে লগ ইন করবে। আচ্ছা, তো লগ ইন করার পরে এরকম আসবে, আসার পরে সে কি করবে, আসার পরে সেখানে পাসওয়ার্ডটা টাইপ করবে। তো আপনারা দেখলেন যে লগ ইন করার পরে এই পাসওয়ার্ড অপশন আসতে কিন্তু একটু সময় লাগলো। হ্যাঁ, এখন সময় যেহেতু লাগলো, আমরা চাইলে এখানে একটা স্লিপ ইউজ করতে পারি, ঠিক আছে, বা ওকে বলে দিতে পারি যে তুমি যদি ইন্টারিয়র পাসওয়ার্ড এটা না আসা পর্যন্ত তুমি ওয়েট করবা, ঠিক আছে। তো আমরা এখানে ওয়েট এলিমেন্ট এক্সিস্ট দিলাম, দেওয়ার পরে আমরা এখানে নো স্ক্রল ধরেন সিলেক্ট করে দিই আমরা, যেন স্ক্রলটা না করে। আচ্ছা, এগুলো সব ঠিকঠাক থাকবে। আচ্ছা, ওয়েট ওয়েল এলিমেন্ট এক্সিস্ট, ওয়েল এলিমেন্ট এক্সিস্ট এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব, তাইলে ইগনোর ইরর অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ইগনোর ইরর কেন দিলাম, কারণ হচ্ছে অনেক সময় যদি কোনো ইরর আসে তাহলে কিন্তু আপনার এই ইগনোর ইররের কাজটা হচ্ছে ইন্টার ইওর পাসওয়ার্ড, এই অপশনটা যদি খুঁজে পেতে একটু দেরি হয় অনেক সময়, তাহলে সে বলে দিবে আমাকে যে সার্চ ইমেজ টাইম আউট, এরকম কিছু একটা ইরর দিবে। তো এ কারণে ইররটা জানি না দেয়, এ কারণে আমি ইররের আন্ডারে ওয়েল এলিমেন্ট এক্সিস্টকে ফেলাই দিলাম, ঠিক আছে। যখনই আপনারা ওয়েট করাবেন কোনো কিছুর জন্য, তখন ইগনোর ইররের আন্ডারে রেখে দিবেন ওয়েট এলিমেন্ট এক্সিস্টকে। আচ্ছা, এখন আমি তাকে বলবো যে ইজ এলিমেন্ট এক্সিস্ট, এই এলিমেন্টটা কি ভিজিবল আছে কিনা, ইজ এলিমেন্ট এক্সিস্ট, ইজ এক্সিস্ট পাসওয়ার্ড। আচ্ছা, ওকে, এখন দেখেন এটা এক্সিস্ট করতেছে কিনা। এখন আমি লগ দিয়ে চেক করব যে এটার ভ্যালু কি ট্রু নাকি ফলস, ইজ এক্সিস্ট পাসওয়ার্ড, বা আমি ধরেন এখানে লিখে দিলাম পাসওয়ার্ড বক্স ভিজিবল কোয়েশ্চেন মার্ক দিলাম, দেন ওকে দিলাম। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি যদি এটাকে একটু ছোট করি, দেখেন পাসওয়ার্ড বক্স ভিজিবল আমি কোয়েশ্চেন করতেছি, সে আমাকে রিপ্লাই হিসাবে দিতেছে ট্রু, তার মানে পাসওয়ার্ড বক্সটা দেখা যাচ্ছে। এখন আমি কি করব, একটা ইফ কন্ডিশন আনবো, এটাকে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট। যাই হোক, ইফ যদি এই পাসওয়ার্ড বক্সে খুঁজে পায়, ইলস ব্লক আমি অ্যাড করি যে ইফ যদি ইজ এক্সিস্ট পাসওয়ার্ড, এটা যদি এক্সিস্ট করে তাহলে সে কি করবে, তাহলে সে এখানে টাইপ করবে, তাই না, পাসওয়ার্ডটা টাইপ করবে, TYPE টাইপ টেক্সট, এখানে কি করবে, টাইপ করবে। পাসওয়ার্ড আমি ভেরিয়েবল নেমটা দিয়ে দিলাম, সে পাসওয়ার্ড টাইপ করবে। স্পিড, এই যে আপনাদেরকে আমি দেখাই তখন তো স্পিডে দেখাইছি। এখন আমি যদি এটা এখানে 100 লিখে দেই বা ডিফল্ট রাখি, ওকে দেই, দেখেন এই মানুষের মতো টাইপ করবে, ঠিক আছে। যাই হোক, তো এখানে আমি এই কারণে আমি এটা শূন্য রাখতে পছন্দ করি বেশি, কারণ কপি পেস্ট করে এই। এখন এখানে সে পাসওয়ার্ড ক্লিক করার পরে এখানে কি করবে, মুভ অ্যান্ড ক্লিক অন এলিমেন্ট, ঠিক আছে, ক্লিক করবেন, তারপরে এখানে এসে ক্লিক করে দিবে সে, যদি পাসওয়ার্ড বক্স খুঁজে পায় তাইলে। এখন একটু অপেক্ষা করতেছে, দেখতেই পারতেছেন, দেখেন জিমেইলের বক্সটা চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমার জিমেইলের বক্সটা চলে আসছে। এখন আমি আমার সফটওয়্যারকে বুঝাই দিব যে কি বুঝাই দিব, যে তুমি এই লেখাটা বা এই লেখাটার জন্য অপেক্ষা করবা, ঠিক আছে। যে এই যে কম্পোজ লেখাটা যে দেখতেছি আমরা, ওয়েট কম্পোজ ওয়েট ওয়াইল এলিমেন্ট এক্সিস্ট, কম্পোজ লেখার জন্য আমরা অপেক্ষা করাবো কতক্ষণ, 20 সেকেন্ডের মতো অপেক্ষা করাবো তাকে, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দেই, ওকে দেই, দেখেন এখন সে কম্পোজ বাটনের জন্য অপেক্ষা করবে, করার পরে আমি এটা ইগনোর ইররের আন্ডারে ফালাই দিতেছি, আবার ফালানোর পরে ডিলিট করে দেই। ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট এটার আন্ডারে পড়ছে, পড়ার পরে এখন আমরা কি করব, এটাকে আবার ধরবো, এখন এখানে বলে দিব ইজ এলিমেন্ট এক্সিস্ট, ইজ এলিমেন্ট এক্সিস্ট, ধরেন ইজ এক্সিস্ট ড্যাশবোর্ড, আমি ধরেন একটা ভেরিয়েবল নেম দিয়ে দিলাম, ওয়েট ওয়েল এলিমেন্ট এক্সিস্টের নিচে দিয়ে দিলাম ওকে। এখন এই এলিমেন্টটা এক্সিস্ট করে কি না, এখন এটার অ্যান্সার আমরা খুঁজবো কোথা থেকে, লগ থেকে, যে
অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ফাউন্ড, এটা কোয়েশ্চেন মার্ক দিলাম, দেওয়ার পরে ইচ এক্সিস্ট ড্যাশবোর্ডকে ধরাই দিলাম, এখন ওকে দিলাম। এখন আমাদের লক্সে যদি আমরা আবার আগের মতো যাই, দেখেন অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ফাউন্ড ট্রু বলতেছে, লক্স যদি না দেন তাহলে কিন্তু এটা আসবে না, ঠিক আছে। এখন এটা ট্রু আসতেছে। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, যে ইফ, আমরা আবার ইফ নিয়ে আসি। আর এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ইফের আন্ডারে আমরা এটা একটু তুলে দিতেছি, কারণ যদি পাসওয়ার্ড বক্স এক্সিস্ট করে তাহলে সেগুলো টাইপ করবে, ঠিক আছে। আর ইলস এখানে আমাদের আপাতত দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, যদি সে পাসওয়ার্ড বক্স খুঁজে পায় তাহলে সে টাইপ করবে আর নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে কি করবে, নেক্সটে ক্লিক করার পরে এই কম্পোজ মেসেজ মানে কম্পোজ ওয়ার্ডটা আসা পর্যন্ত সে অপেক্ষা করবে। ভালো কথা, সে অপেক্ষা করলো, করার পরে এটা পাইছে, পাওয়ার পরে ড্যাশবোর্ড ফাউন্ড করছে, ভালো কথা। এখন আমরা আর একবার ইফ কন্ডিশন নিব, যে ইফ যদি ইফ ইজ এক্সিস্ট ড্যাশবোর্ড, যদি এটা এক্সিস্ট করে তাহলে ওকে দিব, দেওয়ার পরে আমরা এখন এই যে এইটার আন্ডারে কাজ করব, ইজ এক্সিস্ট ড্যাশবোর্ডের আন্ডারে কাজ করব, যে যদি এটা সে খুঁজে পায় কম্পোজ লেখাটা, তাহলে সে এখন আমার ফাইলটারে রাইট করাবে, রাইট ফাইল, ঠিক আছে। রাইট ফাইল করাবে কোথায়, লোড ফাইল করি, সিলেক্ট ইউর ভ্যালিড জিমেল লিস্ট। এখানে আমরা কি করব, এখান থেকে আমরা ইউজার নেম দিব, কোলন দিব, অ্যান্ড এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, ঠিক আছে, পাসওয়ার্ড। আর এখানে আমরা এই দুইটাই ক্লিক দিয়ে দিলাম। এর মানে হচ্ছে যদি সে এই কম্পোজ লেখা খুঁজে পায়, তার মানে সে ড্যাশবোর্ড ফাউন্ড করতে পারছে। তারপরে সে আমার যে ভ্যালিড জিমেইলের লিস্ট আমি সিলেক্ট করে দিয়েছিলাম সেখানে সে সেভ করে দিবে, ঠিক আছে। দেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আর একটা কথা, সেটা হচ্ছে বট সবসময় দুইটা কন্ডিশনের উপরে বেস করে রান থাকে, সেটা হচ্ছে একটা সাকসেস, একটা ফেইল। এখন সাকসেস আমরা নিব, কারণ আমরা বুঝাইতে চাইতেছি যে তোমার কাজ শেষ, তুমি এখানে স্টপ হয়ে যাও, তুমি পারছো, সাকসেস হইছো। তো এই কারণে আমি ধরেন বললাম যে ভ্যালিড জিমেইল ফাউন্ড, ঠিক আছে। এখন এই সাকসেস মেসেজটা আমরা রাইট ফাইলের নিচে লিখে দিব। এখন অনেক ভাইয়ের কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি সাকসেস মেসেজ রাইট ফাইলের আগে কেন দিলেন না? কারণ হচ্ছে আমি যদি রাইট ফাইলের আগে সাকসেস করাইতাম তাহলে সে সাকসেস হওয়ার পরে বন্ধ হয়ে যেত, কিন্তু আমার ফাইলটা সেভ করতো না, ঠিক আছে। আচ্ছা, সাকসেস মেসেজ আমরা দিছি। এখন যদি সে এগুলা করতে না পারে তাইলে কি করবে? একটা কথা মনে রাখবেন, ইফ মানে হচ্ছে যদি এটা পায় তাহলে সেটা করবে, হ্যাঁ, যদি এটা পায় তাহলে এটা করবে। আর ইলস হচ্ছে ইফের উল্টোটা, মানে যদি এটা পায় তাহলে এটা করবে, আর যদি না পায় তাহলে কি করবে। কথাটা আবার বুঝেন, ইফ মানে হচ্ছে যদি, যদি সে ড্যাশবোর্ড পায় তাহলে সে এই কাজগুলো করবে, কিন্তু যদি খুঁজে না পায় তখন কি করবে। এই কারণে আমি ইলসটা আনছি, যদি খুঁজে না পায়, এটা যদি পায়, যদি না পায়, ঠিক আছে। তো যদি না পায়, ইলস, যদি না পায় তাইলে সে আমাকে বলবে যে ইনভ্যালিড জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে আমি ফেল একটা মেসেজ ধরাই দেই যে ইনভ্যালিড জিমেল অ্যাকাউন্ট ধরেন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ইলসের আন্ডারে ওকে ওকে দিয়ে দিলাম। এখন আমার মোটামুটি ছোট্ট একটা বট ডান, সেভ করলাম। করার পরে এখন একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই। আমি জাস্ট এটা রিস্টার্ট করি, করার পরে আমরা জাস্ট এটা ক্লোজ করি, করার পরে আমরা জাস্ট এটা রান করব। রান করার পরে যখন ওকে করব তখন দেখবেন যে কি হয়। আমি ওকে দিলাম। চলেন আমাদের ব্রাউজারে কি কাজ হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, দেখেন আমাদের ব্রাউজারে কি কাজ হচ্ছে, চলেন আমরা একটু দেখি, তাহলে মজা পাবো আমরা। দেখেন সে জিমেল অ্যাকাউন্টে যাচ্ছে, যাওয়ার পরে সে অ্যাকাউন্টের আইডিটা বসাচ্ছে, নেক্সটে ক্লিক করবে। এখন সে দেখেন ক্লিক করলো। এখন তাকে আমি বলেছিলাম পাসওয়ার্ড বক্সে সে পেস্ট করতে, পাসওয়ার্ডটা হ্যাঁ পেস্ট করলো। করার পরে সে এখন কি করবে, একটু অপেক্ষা করবে। আমি আগেই তাকে বলেছিলাম অপেক্ষা করতে, যদি অপেক্ষা করতে পারে তাহলে দেখেন এখানে আমি লক্সের ভিতরে একটু খেয়াল করেন আপনারা, ঠিক আছে। দেখেন লক্সের ভিতরে দেখেন বলছে ভ্যালিড জিমেল ফাউন্ড,
ঠিক আছে, সে ভ্যালিড জিমেল পেয়ে গেছে। এখন সে কি করবে, ব্রাউজার বন্ধ করে আবার ব্রাউজার নিয়ে কাজ করা শুরু করে দিবে। ঠিক আছে, সে এখন আবার যাবে, যে আগের মতো আবার আমার জিমেলটা আবার বসাবে, অন্য একটা জিমেইল এখানে সে পেস্ট করবে। আচ্ছা দেখেন, এটা অন্য একটা জিমেল সে পেস্ট করলো, নেক্সটে ক্লিক করলো, করার পরে পাসওয়ার্ড বক্সের জন্য সে আবার অপেক্ষা করবে। যখন পাসওয়ার্ড বক্স পেয়ে যাবে তখন আবার পাসওয়ার্ড পেস্ট, দেন নেক্সট, দেন ড্যাশবোর্ড আসার জন্য অপেক্ষা করবে, অ্যান্ড এখানে সাকসেস একটা মেসেজ দিবে যে সে ভ্যালিড জিমেল অ্যাকাউন্ট সে পেয়েছে। ঠিক আছে, একটু আমরা অপেক্ষা করি। এই দেখেন, সে একটা সাকসেস মেসেজ দিবে আমাকে আবার, যে সে ভ্যালিড জিমেল অ্যাকাউন্ট পেয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনাদের কাজে দিবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্রাউজার অটোমেশন স্টুডিও যদি শিখতে ইচ্ছা করে আপনার, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝে মধ্যে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব। অ্যান্ড আজকে অনেক বড় একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম, তো আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো কাস্টম বট তৈরি করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেয়া রয়েছে টেলিগ্রাম আইডি অ্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাইলে। যদি কারো পার্সোনাল কোনো বট টট ডেভেলপ করে দিতে হয়, অবশ্যই জানাবেন, চেষ্টা করবো ডেভেলপ করে দেওয়ার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।